আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আমি রমজান আসলাম অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে ভিডিও করার ওরকম সময় পাই না, যার জন্য ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমরা ভিডিওটা যে উদ্দেশ্য করতেছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন যে ভিডিওটা কি হতে চলেছে। আসলে আজকে আমরা সবাই মিলে করব আম ভর্তা। আমরা কারখানায় প্রায় 5-6 জন পোলাপানের মতো আছি। যে গরম পড়ছে এই গরমে আসলে ভর্তা না খেয়ে থাকা যায় না। তো সবাই মিলে আমরা টাকা দিয়ে আম কিনে আনলাম। আম কিনে আনার পরে এখানে ফাহিম ভাই আমগুলো ছিলতেছে এবং তার সাথে আছে সোহেল। তারা দুজনে মিলে কাজটা করতেছে। আসলে আমগুলো দেখতেই পারতেছেন, এখানে ছিল 2 কেজি আম। আমগুলো ছিলা হয়ে গেছে। এখন আমরা ওয়েট করতেছি মরিচের জন্য, যে মরিচ কোথায়। ফাইনালি একটু অপেক্ষা করে পেয়ে গেল সেই মরিচ। তো মরিচ আনছে, আনার পরে তারা দেখতে পারতেছেন আপনারা। আসলে কি আর বলবো ভাই, আমার জি ভাই পানি চলে আসছে। তো দেখতে পারতেছেন তারা মরিচ ডলতেছে। ফাহিম ভাই অনেক সুন্দর করে মরিচ ডলতেছে। আসলে সে অনেক সুন্দর করে শুরু থেকে কাজ করতেছে। তার কাজ আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আম কাটছে অনেক চালু করে, মরিচ ডলতেছে তাও চালু করে। মনে হয় তার কাছে এটা কোনো ব্যাপারই না, আসলেও তা কোনো ব্যাপার না। মরিচ ডালা শেষ, এখন দিয়ে দিবে লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছে। আসলে ভিডিওটা অনেক ফাস্ট করা হচ্ছে। ভিডিওটা যদি ফাস্ট না করতাম তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যেত, যার জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দেই। দেখতে পারতেছেন এখন দিয়ে দিয়েছে আমাদের আম ভর্তায়, দিয়ে দেয়া হলো কাসন্দি। এখন ফাহিম ভাই আমটা লাড়াচাড়া করতেছে ভালোভাবে, দেখতে পারতেছেন। আসলে যতই লাড়াচাড়া করতেছে আমার জিভে জল আসতেছে। ফাহিম ভাই সোহেলকে বারবার বলতেছে, কি দেশ বেড়া, দে আরো বেশি করে ঢাল কাসন্দি। কিন্তু না, সোহেলের মেশিনে সুতা কাটছে, সোহেল চলে গেল। তারপর আসলাম ভাইকে বলতেছে আরো ঢালো মামা। আসলে সে দিতে আছে, একটু একটু করে দিতে আছে কাসন্দি। জানি না কাসন্দি বেশি হয়ে যাচ্ছে আমার কাছে। দিতে আছে আর লাড়াচাড়া করতেছে। তখন বলতেছে আরো দাও আরো দাও, কিন্তু আসলাম ভাই বললো যে না, আর দেওয়া যাবে না। তখন আসলাম ভাই আর ফাহিম ভাই একটু চেক করে দেখলো ভর্তা ঠিক আছে কিনা। তো আসলাম ভাই বললো যে ভর্তা ঠিক আছে। তারপর লাড়াচাড়া করতেছে, দেখতে পারতেছেন ভর্তা কত সুন্দর হয়েছে। তারপর নিয়ে চলে আসলাম আমার মেশিনের উপরে। সবাই খাচ্ছে, আমি ভিডিও করতেছি। আসলে আমার আম ভর্তার প্রতি ততটা লোভ নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা তো বলেছিস। দেখলে জি ভাই জল আসে, কিন্তু খাওয়ার প্রতি তত আগ্রহী নয়। দেখতেছি ওদের খাওয়া দেখে আমার কাছে ভালো লাগতেছে। আমি তো একবার মুখে নিয়েছিলাম, কিন্তু প্রচুর পরিমাণ ঝাল ছিল, যার জন্য আমি আর নেইনি। তারপর ফাহিম ভাই বললো রমজান সামনে আসো, সবাই মিলে আমরা একটু সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি। তারপর আমি সামনে আসলাম, তাদের সাথে আরেকটু আম ভর্তা খাইলাম। খাওয়ার পরে আমি আর খেতে পারতেছি না। তারপর আবার আমি সাইডে চলে যাই। দেখতে পাচ্ছেন তারা খাচ্ছে, আর এইদিকে সোহেলের অবস্থা দেখে আমি শেষ। পোলা প্রায় চেয়ারের উপরে বসে শেষ। ভাবতেছেন। তারপরও আবার গিয়ে সে আম ভর্তা খাচ্ছে। তারপর আম ভর্তা খাওয়া বাদ দিচ্ছে না, খাচ্ছে সবাই মিলে। আমি দেখতেছি, এই মজা নিতেছি, আমার কাছে এটাই ভালো লাগতেছে। তবে ওরা খাচ্ছে, বলতেছে যে অনেক অনেক ঝাল হইছে। ওরা খাচ্ছে, এখন চলে যাবে এখান থেকে সোহেল। সোহেল চলে যাওয়ার পরে থাকবে এরা, মানে লাস্টে থাকবে 2 জন, আর সবাই চলে যাবে। আসলে এরা এত পরিমাণ আম ভর্তা খেতে পারে আমার জানা ছিল না। তো সোহেল চলে গেল, ভাই আমি আর খেতে পারবো না, ভাই ভাই। তো সে চলে গেল, কি আর বলবো, এমন একটা অবস্থা। সবাই আম ভর্তা খেয়ে প্রায় পিনিকে মানে মাতাল। তো ফাহিম ভাই আর আমার মামাতো ভাই খাচ্ছে, সবাই চলে গেছে। এখান থেকে একটু পরে ফাহিম ভাইও চলে যাবে, থাকবে শুধু আমার মামাতো ভাই। তো ভিডিওটা আমি শেষ করতে চাই। আমি সবসময় আপনাদের সাপোর্ট চাই। আজকে অনেক মজা করলাম। আসলে এরকম মজা না করলেই হয় না, মাঝে মাঝে এরকম মজা করতে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই সবসময় করি। আমাকে একটু সাপোর্ট করেন, আমার পেজটা একটু ফলো করে দিয়েন। সবার কাছে একটাই চাও, আমাকে একটু ভালোবাসা দিয়েন। তো আম ভর্তা খাওয়ার ভিডিও দেখতেই পারলেন কতটা মজা করেছি আমরা। আসলে ভিডিওটা ফাস্ট করার কারণে
আপনারা ভালোভাবে বুঝতে পারেন নাই যে এর ভিতরে আমরা কি কি করেছি। হয়তো বা ভিডিওটা যদি স্লো করে দিতাম অনেক বড় হইতো, যার জন্য আর করিনি। দেখতে পারতেছেন, দেখেন লাস্টে আমার মামাতো ভাই কিভাবে খাচ্ছে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।